সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন ইটিং শো নিয়ে। এই দেখো, এখানে গরম গরম ভাত, বেগুন ভাজা আর আলু সেদ্ধ মাখা, একদম প্লেনভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর শুকনো লঙ্কা একটু সামান্য তেল দিয়ে টেলে নিয়েছি আলু সেদ্ধ মাখাটাকে। আর এখানে রয়েছে একদম দেখতেই পাচ্ছ তোমার গাঢ় গাঢ় হচ্ছে টমেটোর ডাল করেছি আজকে, মুসুরির ডাল দিয়ে টমেটোর ডাল। তো চলো, এটাই কিন্তু হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু দুপুরে। চলো খেতে খেতে কথা বলি। তো বন্ধুরা, খেতে বসে গেছি দুপুরের খাবার। আজকে কিন্তু বন্ধুরা বেগুন ভাজাটা তোমাদের নবদা যেরকমভাবে বলেছে সেভাবেই আজকে করেছি। একটু বেসন দিয়ে হলুদ লবণ দিয়ে মেখে বেগুনটা আগে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে জলটা একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে, কোনো জল থাকলে কিন্তু হবে না বেগুনি। তারপর শুকনো বেসন আর হলুদ নুন, এর মধ্যে কিন্তু কোনো জল দেবে না, শুকনোভাবে এমনি মেখে তেলে ভাজো। তো সেইভাবেই ভাজলাম। তোমাদের নবদা বলেছে এইভাবে আজকে আমাকে একটু বেগুন ভাজাটা করে দাও। আর আলু সেদ্ধ মাখাটা নিয়ে নিই। এই যে আলু সেদ্ধ মাখা নিয়ে নিয়েছি। এত সাংঘাতিক গরম পড়েছে না বন্ধুরা, জল খেতে খেতেই জানো তো পেট ভরে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। ব্যাস। আর টমেটোর ডাল করেছি আজকে একটু, আমার বেশ ভালো লাগে টমেটোর ডাল, তোমাদের দাদা ভাইও খেতে খুব ভালোবাসে। তো টমেটোর ডালটা নিয়ে নেব। আমার ডালটা না একটু বন্ধুরা গাঢ় গাঢ় হয়, একটু ভালো লাগে। দাঁড়াও, ডালটা আগে নিয়ে নিই। ব্যাস। এই রে বাবারে, হাত থেকে সব পড়ে টরে যাচ্ছে, কি আবার আসবে রে। গরম গরম ভাত, ডাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ, আর কি চাই বলো। দাঁড়াও, হ্যাঁ দুর্দান্ত হয়েছে। এই যে আলু সিদ্ধ মাখা, একটু বেগুন ভাজা নিয়ে নিই। দারুণ টেস্ট কিন্তু খেতে বন্ধুরা। তার একটু জল খেয়ে নিই। জলটাই শান্তি, জলটা খেলে মনে হয় প্রাণটা ফিরে পাই। বেগুন ভাজাটা দিয়ে একটু মেখে নিই, দারুণ লাগছে। আলু সেদ্ধ, বেগুন ভাজা, টমেটোমের ডাল, ব্যাস, আবার কি চাই। আর এত গরমে তো সত্যি ঘরে না, এই ছেলে মানুষটাই বলুক সবসময় জামা পরে থাকতে পারে না, তাই নবদাকে আমি একটু গার্ড করছি, কারণ ইউটিউবে আবার অনেকে অনেক রকম কথা বলে, তো সেই জন্য এইভাবে গার্ড করছে। গার্ড আর হচ্ছে না। কি হবে, খাওয়ার সময় গান করতে পারবো না, তাহলে একটা গান ছিল, বলো তো কি গান আছে, তাও বলে দিচ্ছি। নায়ক হচ্ছে প্রসেনজিৎ। কমেন্ট বক্সে জানিও এই গানটা কি। আমি তো খেতে বসেছি, গানটা করতে পারলাম না, তোমরা কমেন্ট বক্সে জানিও।
দারুণ দারুণ। টমেটোর ডাল আমার বেশ ভালো লাগে। আম ডাল, আবার দেখবেন এই গরমে পাতলা একদম প্লেন মুসুরির ডাল ধনে পাতা দিয়ে দুর্দান্ত লাগে। আর তার সঙ্গে একটু কড়া মাছ ভাজা হবে, ব্যাস। ডাল আলু সেদ্ধ ভাতই ভাত দিয়ে অর্ধেক খাওয়া হয়ে যাবে। তোমাদের সঙ্গে বলেছিলাম না আমি একটা আমার রোপওয়ের ভয়ানক অভিজ্ঞতার গল্প শেয়ার করব। এটা আজকে বলছি। এটা হরিদ্বারে মনসা মন্দিরে যখন আমরা যখন যাব না, মনসা মন্দিরে ঘোরা হয়ে গেছে, যখন ফিরবো ওখান থেকে তখনকার ঘটনা এটা। তখন আমি মাধ্যমিক দিয়েছি সেই সময়। তখন কি হয়েছে, মন্দির ফন্দির ভালো করে ঘুরে নিলাম। এবারে একটা রোপওয়ের মধ্যে 4 জন বসতে পারে, ঠিক আছে? তো সেই বাবা যায়নি, বাবার খুব জ্বর ছিল বলে বাবা হোটেলেই ছিল। আমি, মামা, মা, বোন, ভাই আর মামি গিয়েছিলাম। আরও সঙ্গে যারা গেছিলো তারা গেছিল। এবার একটা রোপওয়ের মধ্যে মা, মামা, ভাই বোন হয়ে গেছে। আর আরেকটা রোপওয়ের মধ্যে আমি, মামি আর 2টো অচেনা ছেলে, ওরা ঘুরতে গেছে ওখানে। যাই হোক, এবার ওই রোপওয়েটা আমরা এবার মাদের আগে আমাদের ছিল রোপওয়েটা। আমাদের রোপওয়েটা ছেড়ে দিয়ে এবার মাদের রোপওয়েটা ওই ঘর থেকে দেখবে ওরা একটা ঘরের মধ্যে দিয়ে বের করে। তো ওই ঘর দিয়ে যখন বের করতে মারা বেরাবে, আর আমাদের রোপওয়েটা একদম গিয়ে মাঝখানে পুরো থেমে গেছে। আর যদি ওখান থেকে ছিঁড়ে পড়েছে পুরো ওই জঙ্গল, বড় বড় গাছ, বাঁচার কোনো আশা নেই। ওই রোপওয়ের মধ্যে আমি, মামি আর ওই 2টো আননোন পার্সন ছেলে, টোটাল 4 জন করে যায়। আর পরপর দড়িতে সব রোপওয়ে থেমে গেছে। কি অবস্থা রীতিমতো। এবার মারা বেড়াতে যাবে তখনই আমাদের ওরা থেমে, তা মাদের ওইখানটাকে ঘর থেকে টেনে নিয়েছে। মারা আর আসেনি, মারা ভেতরেই দাঁড়িয়ে আছে। আর আমি, মামি তো রীতিমতন কাঁদছি। একটা ভয়ের ব্যাপার বলো, ওখান থেকে যদি ছিঁড়ে পড়েছি তো শেষ, জীবনে আর কারোর সাথে দেখা হবে না। আর পাশে ওই 2টো ছেলে। তো ওরা বলছে, এবার সবাই ঈশ্বরের নাম জপছি আর এদিকে হাউমাউ করে কাঁদছি। তখন তো আর আমি ইউটিউব করতাম না, বা তখন সেই সময় আমার কাছে স্মার্টফোন ছিল না যে সেইটাকে ভিডিও করে রাখবো। তো সবাই মিলে কাঁদছি, ছেলে 2টোও রীতিমতন চোখে জল। ওরা আমাদের সাহস দিচ্ছে যে কাঁদবেন না দিদি, সব ঠিক হয়ে যাবে। ওরাও ঈশ্বরের নাম, আমরাও কাঁদছি আর চিৎকার করে। চারিদিকের ওপরে থেমে গেছে, তারাও চিৎকার করছে। এরপরে কি হবে, তারপরে ওখান থেকে অ্যানাউন্স করলো আপনারা ঘাবড়াবেন না, কোনো কিছু ভয় নেই, এক্ষুনি কারেন্টের একটু প্রবলেম হচ্ছে, এক্ষুনি কারেন্ট চালু হয়ে যাচ্ছে, আপনারা একদম টেনশন করবেন না। থরথর করে ঘামছি আর মনে হচ্ছে আর নিচের দিকে তাকাচ্ছি তো আরও বেশি ভয় হচ্ছে। পুরি বাপরে বাপ। তারপরে সেই চালু হলো, কাঁদতে কাঁদতে সেই সবাই যাদের সবার চোখে এমন টোপলা হয়ে গেছে, চোখ সব পড়ে গেলেই শেষ। তারপরে সাথে তারপর থেকে নমস্কার বাবা, আর না। কখন কিভাবে দুর্ঘটনা ঘটে যাবে কোনো কোনো মানে ঠিক ঠিকানা নেই বাবা।
তারপর ওখান থেকে এসে আর কোথাও আরও সায়েন্স সিটি ছিল। আমরা তো রীতিমতো কেঁদে চোখ মুখ ফুলে গেছে আমার আর মামি। হোটেলে চলে এসেছি, বাবা যায়নি, বাবার জ্বর ছিল, বাবা হোটেলেই ছিল। বাবা হচ্ছে কী রে তোদের চোখ মুখের এই অবস্থা কেন? তারপরে সব বললাম, সেই আতঙ্ক। আর রাত্রিবেলা ঘুমিয়ে আজকে উঠতাম, বাপরে বাপ। তারপরে বিকেলবেলায় আবার গঙ্গা আরতি দেখতে গেছিলাম। আর বাবা সেদিনকার যেতে পারিনি, বাবা দুদিন পরে গেছিল, তখন মামা আর বাবা গিয়েছিল, আমরা যাইনি। বাপরে বাপ। ওখান থেকে পড়লে কার খুঁজে পাওয়া যাবে না। এই হচ্ছে আমার রোপওয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জায়গাটা তো অপূর্ব। হরিদ্বার, বৃন্দাবনে প্রেম মন্দির, অপূর্ব জায়গা, দারুণ ঘুরেছিলাম। আর শিবের মূর্তি আছে ওখানে একটা হরিদ্বারে, অনেক বড়, যে গঙ্গা মা যাচ্ছে, অপূর্ব সিন। ওখানে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার কোনো চিন্তা থাকবে না, সব চিন্তা মুক্ত হয়ে যাবেন, এত সুন্দর জায়গা। আর সন্ধ্যা আরতিটা দেখবার মতন। আর সবাই যখন জলের প্রদীপ ভাসায়, মনস্কামনা যার, ওই যে একটা সুন্দর দৃশ্য, সব প্রদীপগুলো একসাথে যাচ্ছে, দুর্দান্ত দেখতে। তো আজকে আমার ইটিং শো এখানেই আমি শেষ করলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও। যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা অতি অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা সোনার সংসারের খুব দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। তো চলুন, আজকের মতন টাটা। আবার দেখা হবে নতুন কোনো ইটিং শো নিয়ে আপনাদের সামনে।